হ্যালো বন্ধুরা, গ্রুপ ডি চাকরিতে অনেক দুর্নীতি হয়েছে। পৌরসভাগুলিতে অনেক নিয়োগে গরমিল দেখা গেছে। এর আগে গ্রুপ ডি নিয়োগ পুরসভার কাউন্সিলররা করত, কিন্তু এবার আর পারবে না নিয়োগ করতে। 128টি পৌরসভা নিয়োগের দায়িত্বে এবার জেলা শাসকরা ঘোষণা করল সরকার। এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তদন্ত করছে কেন্দ্র এজেন্সির জোড়া ফলা ইডি সিবিআই। লোকসভা ভোটের আগে এই ইস্যুকে সামনে রেখে শাসক তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। তাই এবার পুরসভাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে গ্রুপ ডি কর্মী নিয়োগ নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপ দূর করতে খর্ব করা হচ্ছে চেয়ারম্যানদের ক্ষমতা। তাদের পরিবর্তিতে এবার নিয়োগ কমিটির প্রধান হবেন জেলা শাসকেরা। মূল উদ্দেশ্য একটাই, আইন মেনে যোগ্যতা অনুযায়ী পুরসভাগুলিতে শূন্যপদ পূরণ। রাজ্যের 128টি পুরসভাতে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতদিন পুরসভাগুলোতে চেয়ারম্যানরাই নিয়োগ করত, এবার সেটা পারবে না। গ্রুপ ডি পোস্টে যত নিয়োগ হবে জেলা শাসকদের আন্ডারেই। এ প্রসঙ্গে রাজ্য প্রশাসনের এক শীর্ষ আমলা বলেন, বামফ্রন্ট আমলে পুরো দুর্নীতির ভার বয়ে নিয়ে যেতে হচ্ছে এখনও, কিন্তু কেন? জবাবে এই আমলা জানান, বাম জমানায় পৌরসভার গ্রুপ এ, বি, সি এবং ডি পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা দেওয়া ছিল সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষের হাতে। ফলে এই চাকরি পাওয়ার একরকম অলিখিত শর্ত হয়ে যায় স্বজন পোষণ আর দুর্নীতি। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠন করে তৃণমূল সরকার। স্বশাসিত এই কমিশনের হাতে বাংলার সব পুরসভার গ্রুপ এ, বি এবং সি কর্মী নিয়োগের ক্ষমতা তুলে দেওয়া হয়, কিন্তু গ্রুপ ডি নিয়োগের ভার থেকে যায় পুরসভার কাঁধেই। মানে এতদিন গ্রুপ ডি নিয়োগ পুরসভাই করত। সেই সময়ে প্রশাসনের যুক্তি ছিল, কেন্দ্রভাবে 8ম শ্রেণী পাস যোগ্যতার এই চাকরির জন্য বিজ্ঞাপন প্রকাশ হলে লক্ষ লক্ষ আবেদন জমা পড়বে। ফলে কমিশনের পক্ষে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বহু সময় লেগে যাবে। তাছাড়া সামান্য বেতনের জন্য কোচবিহারের কোনো চাকরিপ্রার্থী পানিহাটি পুরসভায় গ্রুপ ডি পদে আগ্রহ দেখাতো কিনা সন্দেহ। তাই স্থানীয়ভাবে এই নিয়োগ করার পক্ষে মত দিয়েছিল তৎকালীন প্রশাসকরা। তারপরেই ধরা পড়ে আরও এক অসুখ। গ্রুপ ডি চাকরির রাশ নিজের হাতে রাখতে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানরাই হয়ে যান নিয়োগ কমিটির প্রধান। তার জেরে আজ এই পরিস্থিতি। পুরো নিয়োগ দুর্নীতির সিংহভাগ অভিযোগই এই গ্রুপ ডি চাকরি কেনাবেচা সংক্রান্ত। তাই চেয়ারম্যানদের দূরত্ব কমাতে এবার 128টি পৌরসভার নিয়োগ কমিটির প্রধান পদে বসানো হচ্ছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। সেক্ষেত্রে 4র্থ শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির পথ বন্ধ হবে বলে আশাবাদী নবান্ন। এতদিন পৌরসভাতে গ্রুপ ডি পদে নিয়োগ হলেও পুর কমিশনাররাই সে নিয়োগের ব্যবস্থা করতো, মানে তাদের হাতেই কন্ট্রোলটা থাকতো। এখন সেটা থাকবেন না, পৌরসভার কমিশনাররা সেটা নিয়োগ করতে পারবেন না। জেলা শাসকের আন্ডারে থাকবে, কমিটির হেডে থাকবে জেলা শাসকরা, মানে জেলা শাসকদের আন্ডারেই সব নিয়োগগুলো হবে, সবার আন্ডারে আর কিছু থাকবে না। তাহলে নিয়োগ দুর্নীতিটা হবে না। গ্রুপ ডি পোস্টে যত নিয়োগ হবে জেলা শাসকদের আন্ডারে। সরকার এই নিয়মটা চালু করে কেমন করলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।